আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু কিছুদিন আগেই মিমিকোর থেকে অ্যালোকেশন পেয়ে টোকেন আমরা ক্লেম করে আমাদের ওয়ালেটে নিয়েছি। কিন্তু মিমিকোরের যে আরেকটা প্রজেক্ট ছিল যেটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেটা হলো মিমি এক্স। এটাও কিন্তু মিমিকোরেরই আরো একটি প্রজেক্ট। এই মিমি এক্স কিন্তু মাইনিং ইন্ট হয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনো আপডেট ছিল না। এখন তারা নতুন আপডেট নিয়ে আসে, সেটি হলো এলিজিবল ক্রাইটেরিয়া। তো তাদের এই ইয়ারড্রপে এলিজিবল হতে গেলে কি কি করা লাগবে সেই বিষয় নিয়ে একটি পোস্ট তারা করেছে। তো যেহেতু আমরা কাজ করেছি, মাইনিকও ইন্ট হয়ে গিয়েছে, তো এখান থেকে এলিজিবল ক্রাইটেরিয়া আমাদের দেখতে হবে যে যদি এলিজিবল ক্রাইটেরিয়াতে কোনো শর্ত না থাকে, এরকম ধরুন যে টোন দিতে হবে বা ইথেরিয়াম দিতে হবে, যদি ফি লাগে তাহলে সেই ক্রাইটেরিয়া আমরা ফিল আপ করবো না। কারণ এখন টেলিগ্রাম বোর্ডের যে অবস্থা, তাতে করে আমাদের কোনো ফি দিয়ে কাজ করা সম্ভব নয়। তো আমরা এখানে যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে ফি ছাড়াই আমরা তাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবো। তো কমপ্লিট করে আমরা এখান থেকে অ্যালোকেশন নেব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারা রিসেন্টলি একটি পোস্ট করেছে, মিমি এক্স এয়ারড্রপ রেজিস্ট্রেশন ডোন্ট মিস আউট। মানে এই টাস্কগুলো আমাদেরকে মিস করতে না বলেছে। যদি মিক্স করি তাহলে আমরা এখান থেকে এলিজিবল হব না। আর যদি আমরা সকল স্টেপ ফলো করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফলো অ্যাকসেপ্ট স্টেপ টু সে এলিজিবল। মানে আমরা এখান থেকে যদি তাদের স্টেপগুলো ফলো করি তাহলে আমরা এখান থেকে এলিজিবল হব। আর এলিজিবল হলে কোন টোকেনটা আমাদেরকে দিবে, এখানে তারা সরাসরি বলে দিয়েছে, দেখুন যে ইয়ারড্রপ ট্যাপ অ্যান্ড কমপ্লিট অল দি রেজিস্ট্রেশন স্টেপ ইন এম ইয়ারড্রপ কুইজ। আমরা যে মিমি কোর থেকে এম টোকেনটা অ্যালোকেশন পেয়েছি, ঠিক এই মিমি এক্স থেকেও আমরা এম টোকেনটাই অ্যালোকেশন পাবো, সেটাই আমরা নিতে পারবো। তো সকল স্টেপ কিভাবে ফলো করবেন বা কিভাবে শেষ করবেন, চলুন সেটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। তো এর সকল বিষয় দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে এটার অ্যালোকেশনের সকল টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন। তো চলুন সরাসরি নিয়ে যাই আপনাদেরকে মোবাইল স্ক্রিনে। তাহলে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আপনারা মিমি এক্স এর বোর্ডে গেলেও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কটিকে কপি করবেন, কপি করে নিয়ে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এটাকে পেস্ট করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ভাবে একটি পেজ শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের মেল দিয়ে মানে গুগল অ্যাকাউন্ট বা মেল দিয়ে আপনারা এটাকে সাইন আপ করবেন। তো আমরা এখন এই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু মেল শো করছে। আপনার যেই মেলটা দিয়ে ইচ্ছা আপনি সেই মেলটা এখানে দিতে পারেন। তো আমি একটি মেল এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে কানের অপশনে ক্লিক করে দিব। কানের অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি পেজে নিয়ে আসে। এখানে বলছে আমাদেরকে একটি ইউজার নেম দিতে, আর উপরে এখানে বলছে একটি ফটো দিতে। তো আমরা ফটোতে ক্লিক করব, একটি ফটো আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বলছে একটি ইউজার নেম দিতে, তো আমরা একটা ইউজার নেম এখানে দিয়ে দিব। তো আমি এখানে শুধুমাত্র আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে সিম্বল, তো এখান থেকে আমরা সিম্বলটা দিয়ে দিব হলো আমাদের নামের আরেকটা, আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা নামের অক্ষরটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন পর এখানে বলছে ডিসপ্লে নেম দিতে, তো এখানেও আমরা সম্পূর্ণ নামটা দিয়ে দিব। আপনাদের যেইভাবে মন চায় ঠিক সেইভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকেও আমরা আমদাদ ইনকাম দিয়ে দিলাম, মানে আমাদের যা মন চাইতেছে আমরা সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে বলছে একটি রেফার কোড দিতে। তো যেহেতু আমি এখনো রেফার কোড এখানে পাইনি, তো আপনাদেরকে দিতে পারছি না। যদি রেফার কোড পাই অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তাহলেই দেখতে পারবো আমাদের এখানে লোডিং নিবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, তো কিছু সময় এখানে লোডিং নিবে। লোডিং পর্যন্ত অপেক্ষা করবে। লোডিং শেষ হওয়ার পরই আপনারা দেখতে পারবেন এখানে বলছে স্টার্ট মিমি এক্স। তো এটার উপর ক্লিক করে দিবেন। মিমি এক্স এর উপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনাদেরকে এখানে একটি এক্স অপশনে নিয়ে আসছে। মানে এটা টুইটারের মতনই একটি এক্স তারা এখানে বানিয়েছে। তো এখানে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। মানে অ্যাক্টিভ থাকা মানে এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। যেরকম ধরুন আমি এখানে হাই লিখে তারপরে এখানে কি করব, পোস্ট অপশনে ক্লিক করে দিব। তো এটাই আমার অ্যাক্টিভিটি তারা দেখবে। তারপরে এখান থেকে তাদের লগে লাইক, তারপরে এখানে যে সকল পোস্ট করছে তাদের সাথে রিটুইট, এই সকল জিনিস আপনারা এখানে করবেন। যেরকম আমরা এক্সে তারপরে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করি, ঠিক সেরকম আপনারা এখানে লিখে তারপরে পোস্ট করতে পারবেন।
তো এখানে যত পোস্ট করবেন ততই আপনার এখানে এঙ্গেজমেন্ট বাড়বে। যেমন দেখা যাচ্ছে যে এখানে যারা যারা মনে করেন যে হাই লাগছে, হ্যালো লাগছে, তাদের সাথে হাই হ্যালো করবেন, তো আপনার এখান থেকে এঙ্গেজমেন্ট বাড়বে। তাই সেটার কথাও তারা এখানে বলেছে। তারপরে আমাদের এখান থেকে তারপরে কাজ হলো, এখান থেকে আমরা যে প্রোফাইলটা দিয়েছিলাম সেই প্রোফাইলটার উপর ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ সেকশন, এই এয়ারড্রপ সেকশনে আমরা ক্লিক করব। এয়ারড্রপ সেকশনে ক্লিক করার পর এখান থেকে হয়েছিল আমাদের মেন কাজ। তো এই কাজটি যত তাড়াতাড়ি পারেন করে দিবেন, কারণ এখান থেকে 12 দিন 15 ঘন্টা বাকি রয়েছে এই কাজটি করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা টাস্ক রয়েছে। এই টাস্কগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট। সর্বপ্রথম আপনাদেরকে কানেক্ট ওয়ালেট, মানে এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে, তারপরে আপনার পিসের যত সকল লক টাস্ক আছে সেগুলো খুলে যাবে। তো এখান থেকে আমি সর্বপ্রথম ওয়ালেটটা কানেক্ট করব। আর অবশ্যই ওয়ালেট কানেক্ট করবেন মিমিক করে যেই ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। তো আমরা এখান থেকে ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করব। যেহেতু আমি ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করেছি, তো আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে তারপর আমি আমার ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেবো এখান থেকে। তারপরেই দেখতে পারবেন আপনাদের সামনে এখানে কানেক্ট অপশন আসছে, এই কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখানে। তারপরে এখানে রেখে এটাকে ফলো করতে বলছে, তারপরে বলছে আপনাদেরকে এখানে, তারপরে দেখবেন এটা ফলো করলে নিচেটা খুলবে, তারপরটা খুলবে, এরকম ভাবে এক এক করে আপনার এটা আস্তে আস্তে খুলতে থাকবে আর আপনি একটা একটা করে টাস্ক কমপ্লিট করতে থাকবেন। তাহলে আশা করি আপনারা অবশ্যই এটাতে এলিজিবল হওয়ার জন্য এই টাস্কটি কমপ্লিট করে রাখবেন। আর যদি আপনারা অ্যালোকেশন না পেতে চান তাহলে করার দরকার নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।